আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে জিকির থেকে পড়া হচ্ছে তৃতীয় অধ্যায়, কালামায়ে সুমে ফাজাইল। কালামায়ে সুমে অর্থ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন বর্ণনায় ইহার সহিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উল্লেখ রহিয়াছে। হাদিস শরীফে এই কালিমাগুলির অনেক বেশি ফজিলত আসিয়াছে। এই কালেমাগুলি তাসবিহে ফাতেমি নামে প্রসিদ্ধ। ইহার কারণ হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাগুলি তাহার প্রিয়তমা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শিক্ষা দিয়েছেন, যাহার বিবরণ সামনে আসিতেছে। এই অধ্যায়ের মধ্যে যেহেতু কালামে পাকের আয়াত এবং হাদিস সমূহ অধিক পরিমাণে বর্ণিত হইয়াছে, কাজে ইহাকে দুইটি পরিচ্ছেদে ভাগ করা হইল। প্রথম পরিচ্ছেদে আয়াত সমূহ এবং দ্বিতীয় পরিচ্ছেদে হাদিস সমূহ বর্ণিত হইল। প্রথম পরিচ্ছেদ, ইহাতে ওই সমস্ত আয়াত বর্ণনা করা হইয়াছে যেগুলির মধ্যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এর বিষয়বস্তু আলোচনা করা হইয়াছে। ইহাই নিয়ম যে যে জিনিস যত বেশি মর্যাদা সম্পূর্ণ হয়, ইহা তত বেশি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। বিভিন্ন উপায়ে ইহাকে অন্তরে বদমূল বা হৃদয়ঙ্গম করা হয়। অতএব পুরাণ পাকে এই শব্দগুলির ভাষার্থ বিভিন্নভাবে বর্ণনা করা হইয়াছে। সর্বপ্রথম শব্দ হইল সুবহানাল্লাহ। ইহার অর্থ হইল আল্লাহ তাআলা সর্বপ্রকার দোষ ত্রুটি ও আয়ের হইতে মুক্ত। সর্বপ্রথম শব্দ হইল সুবহানাল্লাহ, ইহার অর্থ হইল আল্লাহ তাআলা সর্বপ্রকার দোষ ত্রুটি ও আয়েব হইতে মুক্ত। আমি পরিপূর্ণভাবে তাহার পবিত্রতা স্বীকার করিতেছি। এই বিষয়টিকে আদেশ হিসাবেও বলিয়াছেন, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। সংবাদ হিসেবেও বলিয়াছেন, অর্থাৎ ফেরেশতাগণ ও অন্যান্য মাখলুকও আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতে থাকে, ইত্যাদি ইত্যাদি। এমনিভাবে অন্যান্য শব্দের বিষয়বস্তুও কালামে পাকে বিভিন্ন শিরোনামে উল্লেখ করিয়াছেন। ১. মানুষের সৃষ্টিলঙ্গে ফেরেশতাদের উক্তি। আমরা সর্বদা আপনার তসবিহ পড়ি আপনার প্রশংসার সহিত এবং সর্বদা আপনার পবিত্রতা অন্তরে স্বীকার করি। ২. মানুষের মোকাবেলায় যখন ফেরেশতাদের পরীক্ষা হইল, তখন তাহারা বলিল, আপনি সর্বপ্রকার দোষ হইতে পবিত্র। আপনি যাহা আমাদেরকে শিখাইয়াছেন তাহা ছাড়া আমাদের তো আর কোনো জ্ঞান নাই। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, বড় হিকমতময়। ৩. আপন পরওয়ারদিগারকে বেশি পরিমাণে স্মরণ করিও এবং তাহার তসবিহ পাঠ করিও বিকালে ও সকালে। ৪. ওই সমস্ত জ্ঞানী লোক যাহারা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে এবং সর্বদা আল্লাহর কুদরতের আলামত সমূহের মধ্যে চিন্তা ফিকির করে, তাহারা বলে, হে আমাদের পরওয়ারদিগার, আপনি এই সমস্ত জিনিস অনর্থক সৃষ্টি করেন নাই, বরং এই সব কিছুর মধ্যে বিরাট হিকমত সমূহ নিহিত রহিয়াছে। আপনার সত্তা সর্বপ্রকার দোষ হইতে মুক্ত। আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, অতএব আপনি আমাদেরকে দোজখের আগুন হইতে রক্ষা করুন। ৫. সেই মহান সত্তা সন্তান হওয়ার বিষয় হইতে পবিত্র। ৬. কিয়ামতের দিন যখন হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হইবে, তুমি কি তোমার উম্মতকে ৩ খোদার তালিম দিয়াছিলে? তখন তিনি বলিবে, তওবা তওবা, আমি তো আপনাকে শিরক হইতে এবং সমস্ত দোষ ত্রুটি হইতে পাক পবিত্র বিশ্বাস করি। আমি কি রূপে এমন কথা বলিতে পারি যাহা বলার কোনো অধিকার আমার ছিল না? ৭. এইসব লোক কাফেরগণ আল্লাহ সম্পর্কে যে সমস্ত কথা বলে, যথা আল্লাহর সন্তান আছে, শরীক আছে ইত্যাদি, তিনি ওই সমস্ত হইতে পবিত্র এবং ঊর্ধ্বে। ৮. হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার এক তাজাল্লিতে বেহুশ হইয়া পড়িয়া গিয়াছিলেন, অতঃপর যখন তাহার হুঁশ ফিরিয়া আসিল, তিনি বলিলেন, নিশ্চয়ই আপনার জাত এই চক্ষু দ্বারা দেখা হইতে এবং সমস্ত দোষ ত্রুটি হইতে পবিত্র। আমি আপনাকে দেখার আবেদন হইতে তওবা করিতেছি এবং আমি সর্বপ্রথম ঈমান আনয়নকারী। ৯. নিঃসন্দেহে যাহারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত, অর্থাৎ ফেরেশতারা, তাহারা আল্লাহর ইবাদতে অহংকার করে না, তাহারা পবিত্রতা বর্ণনা করিতে থাকে এবং তাহাকেই সেজদা করিতে থাকে। ফায়দা। সুফিয়ায়ে একরাম লিখিয়াছেন, এই আয়াতের মধ্যে অহংকার না করার বিষয়টি আগে উল্লেখ করিয়া এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে অহংকার দূর করা ইবাদতের প্রতি যত্নবান হওয়ার উপায়। অহংকারের কারণে ইবাদতে ত্রুটি হয়। ১০.
তাহার জাত ওই সমস্ত জিনিস হইতে পবিত্র যেগুলিকে তাহারা কাফেররা তাহার সহিত শরীক সাব্যস্ত করে। 11 ওই সমস্ত জান্নাতীদের মুখ হইতে সুবহানাকাল্লাহুম্মা কথাটি বাহির হইবে ও তাহাদের পরস্পর সালাম হইবে আসসালামু আলাইকুম। তাহারা যখন দুনিয়ার কষ্টের কথা স্মরণ করিবে এবং এই কথা মনে করিবে যে এখন চিরকালের জন্য দুনিয়ার কষ্ট হইতে মুক্তি লাভ করিয়াছি, তখন সর্বশেষে বলিবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। 12 সেই জাত ওই সমস্ত জিনিস হইতে পবিত্র ও ঊর্ধ্বে যেগুলিকে কাফেররা তাহার সহিত শরীক সাব্যস্ত করে। 13 তাহারা বলে যে আল্লাহু তাআলার সন্তান রহিয়াছে, আল্লাহু তাআলা ইহা হইতে পাক, তিনি কাহারও মুখাপেক্ষী নহেন। 14 আল্লাহু তাআলা সমস্ত দোষ হইতে পবিত্র, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 15 এবং রাদ ফেরেশতারা তাহার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করে, আর অন্যান্য ফেরেশতারাও তাহার ভয়ে প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করেন। ফায়দা ওলামায়ে একরাম লিখিয়াছেন, যে ব্যক্তি বিজলি গর্জনের সময় এই আয়াত পড়িবে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাউদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, সে ইহার ক্ষতি হইতে হেফাজতে থাকিবে। এক হাদিসে আছে, যখন তোমরা বিজলির গর্জন শুনো তখন আল্লাহু তাআলা জিকির করিও, কেননা বিজলি জিকিরকারী পর্যন্ত পৌঁছিতে পারে না। আরেক হাদিসে আছে, বিজলি গর্জনের সময় তোমরা তাসবিহ অথবা সুবহানাল্লাহ পড়িও, তাকবীর অথবা আল্লাহু আকবার পড়িও না। 16 আমি জানি এই সমস্ত লোক আপনাকে যে সকল অসঙ্গ কথা বলিয়া থাকে, ইহাতে আপনার অন্তরে ব্যথা হয়, আপনি ইহার পরোয়া করিবেন না। আপনি আপন রবের পবিত্রতা ও প্রশংসার বর্ণনা করিতে থাকুন, সেজদাকারীদের অর্থাৎ নামাজীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসার পর্যন্ত আপন রবের ইবাদতে মশগুল থাকুন। 17 সেই সত্তা মানুষের শিরক হইতে পবিত্র ও ঊর্ধ্বে। 18 তাহারা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করে, তিনি ইহা হইতে পবিত্র। আর আশ্চর্য এই যে নিজেদের জন্য এমন জিনিস নির্ধারণ করে যাহা নিজেরা পছন্দ করে। 19 সেই মহান জাত যিনি যাবতীয় দোষ ত্রুটি হইতে পবিত্র, তিনি প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাত্রিতে মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফের মসজিদে হইতে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়াছেন। 20 এই সমস্ত লোক যাহা কিছু বলে আল্লাহু তাহা হইতে পবিত্র ও বহু ঊর্ধ্বে। 21 সাত আসমান ও জমিন সমস্তই এবং মানুষ ফেরেশতা ও জিন যত কিছু এগুলির মধ্যে আছে সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। 22 আর শুধু ইহাই নহে, বরং প্রাণী বা নিষ্পাপ প্রাণ এমন কোনো বস্তু নাই যে তাহার প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাহাদের তাসবিহকে বুঝো না।